আসসালামু আলাইকুম। আজকে আমরা সেপ্টেম্বর 1 1939 কবিতা নিয়ে আলোচনা করব। এটা লিখেছেন ডব্লিউ.এইচ অডেন। এই কবিতার প্রেক্ষাপট বলতে গেলে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার নিয়ে লেখা। তো এইচএসসিতে এই কবিতাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে 8 মার্কের থিম আসে। তো চলো শুরু করা যাক। The poem is about the fall of humanity and fear of the future. তাহলে এই কবিতার যে মেইন থিম হচ্ছে সেটা হচ্ছে দ্য ফল অফ হিউম্যানিটি, অর্থাৎ মানবতার যে পতন এবং ফিয়ার অফ দ্য ফিউচার এবং ভবিষ্যৎ নিয়ে যে মানুষের ভিতরে সংশয় তৈরি হয়েছে সেইটাই তুলে ধরা হয়েছে এই কবিতাতে। ইট ওয়াজ রিটেন ওয়েন দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ওয়াজ স্টার্টিং, অর্থাৎ এটা তখনই লেখা হয়েছে যখন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেবল শুরু হয়েছে এরকম বোঝাচ্ছে। দ্য স্পিকার ইজ সিটিং ইন এ বার ইন নিউ ইয়র্ক। এখানে যে বক্তা অর্থাৎ যে রাইটার্স, তিনি একটা বারে অর্থাৎ সরাইখানাতে বসেছিলেন। হি ফিলস ওরিড অ্যাবাউট দ্য কামিং ওয়ার, অর্থাৎ তিনি খুবই উদ্বিগ্ন ছিলেন, চিন্তিত ছিলেন যে কামিং ওয়ার আসতেছে আর কি, যে আপকামিং যে ওয়ারটা সেটা আসতেছে সেটা নিয়ে খুবই চিন্তিত ছিলেন। ব্যাড পলিসিস, অর্থাৎ খারাপ যে নীতিগুলো ছিল, হ্যাভ মেড লাইফ ওর্স। ওর্স মানে খারাপ, অর্থাৎ যে খারাপ নীতিগুলো ছিল বা নীতিগত যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সে সময় সেগুলা হচ্ছে খুবই খারাপ ছিল। সেটা হচ্ছে জাতীয়ভাবে নেওয়া হয়েছিল যে সিদ্ধান্তগুলো, যে যুদ্ধ হবে বা সবাইকে একটা খারাপ কন্ডিশনের দিকে নিয়ে যাচ্ছিল এই বিষয়গুলা। ফর পোর পিপল, অর্থাৎ এইখানে সবচাইতে বেশি ভিকটিম ছিল হচ্ছে গরিব মানুষেরা। হি ফিলস দ্যাট ম্যানি পিপল উইল ডাই, সেও অনুভব করতে পারে, অর্থাৎ এখানে যে রাইটার তিনি অনুভব করতে পারেন যে অনেক মানুষ এখানে মারা যাবে। অ্যান্ড স্যাড ডেজ আর কামিং, এবং যে খারাপ যে দুঃখময় যে দুর্দশাময় দিনগুলো আসতেছে সেই মানে সেগুলা নিয়ে আর কি কবিতাটা লিখেছে।